আসলে ম্যাডাম, বিয়ে হওয়ার পর থেকে আমার ব্যাচমেটরা আমাকে নানাভাবে খোঁচা দিয়ে কিছু কথা শোনায় যে তুই তো লেখাপড়ায় অনেক সিরিয়াস ছিলি, তাহলে লেখাপড়ার মাঝে বিয়ে করে নিলি, তাহলে কি ভালো বিয়ের জন্যই এতদিন পড়াশোনা করেছিস? তোর তো আর কোনো ক্যারিয়ার নিয়ে চিন্তা নাই, তোর তো একটা ভালো বিয়ে হয়ে গেছে। এই বিষয়গুলো আসলে আমাকে খুব কষ্ট দেয়। আচ্ছা, তাহলে এ ব্যাপারে তোমার ফ্যামিলির কি অবস্থা, মানে বিশেষ করে তোমার হাজবেন্ড বা তোমার শ্বশুর শাশুড়ি তারা কিভাবে চিন্তা করছে তোমার পড়ালেখা নিয়ে? স্যার আসলে আমার হাজবেন্ড, ইনলস, ফ্যামিলি সবাই অনেক সাপোর্টিভ। তারা চায় আমি অনেক ভালো কিছু করি। স্যার কিছুদিন আগে আমার একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল, কিন্তু আমি আসলে অসুস্থ থাকার কারণে অ্যাসাইনমেন্টটা করে উঠতে পারিনি। তো তখন স্যার বললেন যে তোমাদের মধ্যে অনেকে আছো ম্যারিড, তো এখন সংসার জীবন আর একাডেমিক লাইফ মেনটেন করা আসলে সম্ভব হয়ে ওঠে না। তো এমনিতে আমার ব্যাচমেটদের কথায় আমি ডিপ্রেসড ছিলাম। তো তখন স্যারের এই অল্প কথা আমাকে, আমার দ্বিধাগুলোকে যেন আরো বিশ্বাসে পরিণত করে দিল। তো তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমি আসলে কিছুই করতে পারবো না। দেখো নাজিফা, তুমি যে এটা ফিল করছো এটা আমি বুঝতে পারছি, এটা কমপ্লিটলি ভ্যালিড। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, সাথে সাথে আমার অভিজ্ঞতার আলোকে যদি বলি, আমার মনে হচ্ছে স্যার হয়তো এভাবে তোমাকে বলতে চাননি। উনি যেভাবে বলেছেন বা যেভাবে তোমার কাছে মিনিংটা গিয়েছে, উনি হয়তো চেয়েছিলেন যে তুমি একটু রিল্যাক্স থাকো, বা যাদের বিয়ে হয়েছে ক্লাসের মধ্যে তারা যেন এটা স্ট্রেস ফিল না করে যে কাজটা এরকম হতে পারে, ভবিষ্যতে হয়তো আর হবে না। কিন্তু আসলে তোমার কাছে মেসেজটা একটু অন্যভাবে গিয়েছে। নাজিফা, বিয়ে কিন্তু আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, তো বিয়ে হবে, সংসার করব, পাশাপাশি আমাদের সব কাজে চলবে। তুমি এখন অনার্স থার্ড ইয়ারে পড়ো। এই বয়সে আমাদের সমাজে কিন্তু অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে, এবং তার পাশাপাশি তারা অনেক কিছু করছে। সংসারের দায়িত্ব নিচ্ছে, বাবা মার দায়িত্ব নিচ্ছে, নিজে পড়াশোনা করছে, এবং আরো অনেক কাজ করছে। হ্যাঁ, তোমাকে আমি আমার লাইফের উদাহরণটা দিই। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। আমার কিন্তু তোমার বয়সে এই অনার্স থার্ড ইয়ারে থাকতে কিন্তু আমার বিয়ে হয়েছে। তারপর আমি অনার্স পরীক্ষা দিলাম, অনার্সে ভালো একটা রেজাল্ট করেছি, স্যার জানেন। এবং আমি মাস্টার্সে কিন্তু ভালো রেজাল্ট করেছি। এরপরে যে তোমাদের এখানে জয়েন করলাম, তোমাদের এখানে আমি কাজ করছি, এবং পাশাপাশি আমি পিএইচডি বা আদার সবকিছু করেছি। তো তুমি এই যে আমার এরকম ঘটনা, এরকম কিন্তু আমাদের চারিপাশে আছে। তোমাদের যারা সিনিয়র আছে, তোমার সিনিয়র আপুরা, অনেকের কথা। স্যার ওই যে আমাদের সেলিনা, ও স্যার কত ভালো একটা জায়গায় চলে গেল, তাই না? তো এইগুলো তুমি কেন দেখো না? তুমি কেন মনে করছো তোমার বিয়ে হয়েছে, তুমি কিছু করতে পারছো না, বা তুমি পিছিয়ে যাচ্ছ? এটা তো তোমার ভাবা ঠিক হচ্ছে না।